পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 1000 শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আমসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের 2 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। বিস্তারিত পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। আমাদের শিক্ষার্থী ভাইরা পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বাড়াতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের 2 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এর আওতায় তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 1000 শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশের শুরু তেঁতুলিয়া উপজেলা, এখানে পাইলট স্কুলে আমরা 4-5টি প্রতিষ্ঠানের মাঝে মাদ্রাসা স্কুল এবং পাইলট স্কুল, হাই স্কুল এগুলোর মাঝে আমরা 1000 শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ করলাম। আশেপাশের সমস্ত প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে যেই চারা আমের চারা বিতরণ করা হয়েছে, তো আলহামদুলিল্লাহ এই আমের চারা রোপণ করা হবে, এখান থেকে ফল হবে, আমাদের ফলের ঘাটতি পূরণ হবে। আসলে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছরই বৃক্ষরোপণ প্রকল্প নিয়ে কাজ করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তাদেরকে আন্তরিক আহ্বান জানাবো পরিবেশ উন্নয়নে, আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা সবাই বৃক্ষরোপণে আগেই আসি। এটা একটা সাদগায়ে জারিয়ামূলক কার্যক্রম। আপনি আজকে গাছ লাগাইলে এই গাছটা আগামীতে ফল দিবে, ছায়া দিবে, সব কিছুই আপনার আমলনামায় সোয়াব হিসাবে লিখিত হবে। আপনারা সবাই আস-সুন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন যাতে করে উম্মাহের স্বার্থে এবং সুন্নতের সাথে কাজ করতে পারে এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে পারে। আসসালামু আলাইকুম। আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, গত 3 বছরে দেশজুড়ে 4 লাখের বেশি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় চলতি বছর 2 লাখ ফলজ গাছ বিতরণ ও রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরে শিক্ষার্থী ও স্থানীয়দের হাতে আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন অতিথিরা। পঞ্চগড় প্রতিনিধি মিজানুর রহমান মিন্টুর পাঠানো প্রতিবেদন।